নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আপনাদের সঙ্গে আমি বিথি। প্রথমেই বলে রাখি, আজকের এই আলোচনা বন্ধকে সমর্থন বা বন্ধের বিরোধিতা করার জন্য নয়। আমরা খবরিলালের পক্ষ থেকে বন্ধ সমর্থন বা বন্ধের বিরোধিতা কোনোটাই করছি না। আমরা শুধু কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এই ভিডিও। মূলত এই বন্ধ ছিল শ্রমিক শ্রেণীর দাবি আদায়ের নিরস্ত আন্দোলনের, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র, গণতান্ত্রিক অস্ত্র। কিন্তু দিনের পর দিন বিভিন্ন রাজনৈতিক দলগুলি মূলত যখন যে বিরোধী আসনে ছিল, সরকারের বিরুদ্ধে যারা ছিলেন, সেই সমস্ত দলগুলি বিভিন্ন ইস্যুতে যুগ যুগ ধরে, কয়েক দশক ধরে এই নিরস্ত্র হাতিয়ারকে এমনভাবে ব্যবহার করেছে, কথায় কথায় বন্ধ ডেকে, কথায় কথায় ধর্মঘট ডেকে, হরতাল ডেকে, যে আজকে দাঁড়িয়ে এই শ্রমিক শ্রেণীর দাবি আদায় বা সাধারণ মানুষের দাবি আদায়ের এই নিরস্ত্র শক্তিশালী হাতিয়ারটি এই মুহূর্তে বলা যেতে পারে ভোঁতা হয়ে গিয়েছে। তার উপর বর্তমান সময়ে দাঁড়িয়ে শাসক বা যারা ক্ষমতায় রয়েছে তাদের সেই ক্ষমতায় থাকার দরুন যে সরকারি মেশিনারি, সেটাকে কাজে লাগিয়ে যেভাবে বন্ধ ভাঙার চেষ্টা করে, বা সরকারি কর্মচারীদের উপর বিজ্ঞপ্তি জারি করে যে অফিসে আসতেই হবে, দোকানপাট খুলতেই হবে, বেসরকারি বাস মালিকদের বাস রাস্তায় নামাতেই হবে, না নামালে শাসক দলের পক্ষ থেকে এমনও হুমকি দেওয়া হয় যে যদি আজকে বন্ধের দিন, বিরোধীরা যে বন্ধ ডেকেছে, সেই বন্ধের দিন যদি আপনি আপনার গাড়ি রাস্তায় না নামান, তাহলে কাল থেকে আপনার গাড়িকে রাস্তায় নামতে দেব না। এই অধিকার তাদের কে দিয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু শাসক দল তাদের এই হুমকি, শাসক দলের সরকারি মেশিনারিকে কাজে লাগিয়ে বন্ধ ভাঙার চেষ্টা, সরকারি কর্মচারীদের উপর বিজ্ঞপ্তি জারি করে তাদের অফিসে আসতে বাধ্য করা, তাতে যদি তাদের রাস্তায় দুর্ঘটনায় বা বন্ধ সমর্থনকারীদের কোনো হামলায়, তাদের ছোড়া ইটে যদি তিনি আহত হন, যদি তার প্রাণহানি ঘটে, তাতেও সরকারের কিছু যায় আসে না। আজকে একদল বন্ধ ডাকছে আর সরকারে যারা আছে তারা বন্ধের বিরোধিতা করছে। কিন্তু ইতিহাস ভুলে গেলে চলবে না। একটা সময় বামেরা এই বন্ধ ডেকে 60-এর দশকে, 70-এর দশকে তাদের আন্দোলনের ধার শক্তিশালী করেছিল। তারপরে তারা ক্ষমতায় এলো, তারপরে দেখলাম সেই সময় বিরোধী কংগ্রেস কথায় কথায় বন্ধ ডাকত। পরবর্তী সময় যখন কংগ্রেস থেকে ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন হলো মমতা ব্যানার্জির নেতৃত্বে, তারা তো ইতিহাস তৈরি করে ফেলেছে। আজকে তৃণমূল রাজ্যের শাসন ক্ষমতায় বসে আছে, তারা বসে বন্ধের বিরোধিতা করছে। 2011 সালের পর থেকে, শাসন ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেস বন্ধের বিরোধিতা করে আসছে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, সরকারিভাবে। কিন্তু এই বাংলার ইতিহাস, বন্ধের ইতিহাস ঘাটলে দেখা যাবে সব থেকে বেশি ইতিহাস রচনা করেছে এই তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস তার জন্মলগ্ন থেকে যতবার বন্ধ দেখেছে, কোনো দল এখনো পর্যন্ত ততবার বন্ধ, বামেরাও অতবার বন্ধ দেখেনি। কিন্তু আজকে যেহেতু তারা সরকারে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছে যে বন্ধ, একটি ইস্যুকে কেন্দ্র করে বন্ধ ডাকলে বিভিন্ন কর্মক্ষেত্র থেকে শুরু করে স্কুল, কলেজ, অফিস, আদালত
ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে এই বন্ধের প্রভাব পড়লে আর্থিক দিক থেকে সামাজিক থেকে অনেকটা ক্ষয়ক্ষতি হয়। একটা দিনে দেশ বা রাজ্য অনেকটা পিছিয়ে পড়ে, এটা বাস্তব। সেই জায়গায় দাঁড়িয়ে মাঝে মধ্যে কোর্টের দ্বারস্থ হতেও দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যের শাসক দলকে। বিরোধীদের ডাকা বন্ধকে আটকানোর জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আপনারা জানেন যে মহারাষ্ট্রে দুটি নাবালিকা যৌন হেনস্থার প্রতিবাদে গত সপ্তাহে মহাবিকাশ অঘাড়ি অর্থাৎ মহারাষ্ট্রের বিরোধী শক্তি কংগ্রেস, শারদ পাওয়ার গোষ্ঠীর এনসিপি এবং শিবসেনার একটি গোষ্ঠী, সেই মহাবিকাশ অঘাড়ি, তারা বন্ধ ডেকেছিল। কিন্তু মহারাষ্ট্র হাইকোর্ট সেই বন্ধ থেকে তাদের পিছিয়ে যেতে অনুরোধ জানায়, বন্ধকে নাকচ করে দেয়। বন্ধের যেই ডাক দেওয়া হয়েছিল তাকে নাকচ করে দেওয়া হয় এবং বিরোধী দলগুলিকে বলা হয় এই বন্ধের থেকে পিছিয়ে যেতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মহাবিকাশ অঘাড়ি শেষ পর্যন্ত বন্ধের যে আহ্বান তারা করেছিলেন সেখান থেকে তারা পিছিয়ে আসে। এখানেও প্রশ্ন ওঠে বারবার যে বন্ধ কি বেআইনি? দেখুন, ভারতীয় সংবিধানে বাক স্বাধীনতার অধিকার দেওয়া আছে এবং সেখানে স্পষ্টতই বলা আছে কোনো ব্যক্তি, কোনো সংগঠন বা কোনো জনসমষ্টি নিরস্ত্রভাবে শান্তিপূর্ণ অবস্থানে যদি কোনো আন্দোলন করে সেটা তার অধিকার। এবং ভারতীয় সংবিধানের 19-1 উপধারার উপধারায় পরিষ্কারভাবে এটাকে স্বাধীনতার অধিকার হিসেবে বর্ণনা করা আছে বা অন্তর্ভুক্ত করা আছে। কিন্তু ওই যে বললাম, এতবার এত কিছুতে সারা দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল এই নিরস্ত্র অস্ত্রটিকে, শান্তিপূর্ণ অস্ত্রটিকে যেভাবে ব্যবহার করেছে সেটা দিনের পর দিন সেটা একটা সময়ের পর গিয়ে ভোতা হয়ে গিয়েছে। এবং মহারাষ্ট্র আদালত যে জায়গাটা তুলে ধরেছে যে অনেক পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়, স্কুল কলেজ বন্ধ থাকে, এটা জনসাধারণের স্বাভাবিক জীবনযাপনের যে ধারা তাকে লঙ্ঘন করে, একদমই না, কোনো লঙ্ঘন করে না। ভারতীয় সংবিধানে পরিষ্কার বলা আছে এটা কোনো সাধারণ মানুষের অধিকারকে লঙ্ঘন করে না। এবং বন্ধের মধ্যে অত্যাবশ্যকীয় পরিষেবা যেটাকে বলতে বোঝায় সেগুলো কিন্তু বন্ধের আওতার বাইরেই থাকে। দুধ সরবরাহ, জল সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ, হাসপাতাল, ওষুধের দোকান সহ যে সমস্ত অত্যাবশ্যকীয় পরিষেবা রয়েছে তা কিন্তু বন্ধের আওতার বাইরেই থাকে। তাই সেই অর্থে বন্ধকে কোনো সুপ্রিম কোর্ট, কোনো হাইকোর্ট জোরপূর্বক, বলপূর্বক নিষিদ্ধ ঘোষণা যেমন করতে পারে না, বা তার যে সমস্ত রায় আছে তা নিয়ে যেমন বিতর্ক আছে, আবার একইভাবে এই দিনের পর দিন বন্ধ ডাকার ফলে বারবারই বলছি যে অস্ত্রটি একসময় দাবি আদায়ের, মানুষের স্বাধীনতার, বাক স্বাধীনতার একটা অস্ত্র ছিল, মানে সাংবিধানিক অস্ত্র, সেই অস্ত্রটা আজকে ভোতা হয়ে গিয়েছে। আজকে রাজ্য জুড়ে বিজেপি, রাজ্যের প্রধান বিরোধী দল, তারা বন্ধ ডেকেছে। বিভিন্ন জায়গায় আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, কোথাও বন্ধ মিশ্র প্রভাব পড়েছে, কোথাও বন্ধের সমর্থনে মিছিল, কোথাও বন্ধকে ব্যর্থ করার জন্য শাসক দলের মিছিল, কোথাও সরকারি মিশনারি বন্ধকে ব্যর্থ করার জন্য ময়দানে নেমেছে। আমরা আগেই জানিয়েছি যে বন্ধের সমর্থনেও না, বন্ধের বিরুদ্ধেও না, আমরা জাস্ট একটা আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় যে আরজিকর ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীরা কি শাস্তি পাবে, বা দোষী কি শাস্তি পাবে, তার কি ক্যাপিটাল শাস্তি হবে, বা এই ঘটনায় একজন না একাধিকজন জড়িত রয়েছে সেটা কি সাধারণ মানুষ, রাজ্যের মানুষ, দেশের মানুষ তারা জানতে পারবে? এইটা সব থেকে বড় প্রশ্ন। কে সমর্থন করলো, কে
বিরোধিতা করলো, কে বন্ধ ডাকলো, কে বন্ধ ডাকলো না সেটা নয়। এখন একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। সেইটা কি সাধারণ মানুষ পাবে? এক বা একাধিক যেই হোক বা যারাই হোক না কেন, এই নারকীয় মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে যে বা যারা যুক্ত তারা কি শাস্তি পাবে? তাদের কি ক্যাপিটাল শাস্তি হবে? এই দাবি আমরা তুলছি এবং যত দ্রুততার সঙ্গে, কতদিন ধরে দিনের পর দিন এই তদন্ত চলবে, এরপরে দিনের পর দিন ট্রায়াল চলবে, ততদিনে অভিযুক্তদের অর্ধেক সাজা কাটা হয়ে যাবে। তাই দেশের কাছে আবেদন, কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন, সাধারণ মানুষের আবেদন, এই ধরনের মধ্যযুগীয় বর্বরতার, নারকীয় বর্বরতার ক্ষেত্রে কঠোর থেকে কঠোরতম আইন প্রণয়ন করা হোক, যাতে দোষীদের দ্রুততার সঙ্গে চিহ্নিত করে গ্রেপ্তার করে তাদের ট্রায়াল শেষ করে তাদের ক্যাপিটাল শাস্তি দেওয়া যায়। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন।